আপনি শেয়ার মার্কেটে কোনো স্টক কিনলেন, যখনই স্টক কিনলেন দেখলেন স্টক কেনার সাথে সাথে প্রাইস ডাউন হয়ে যাচ্ছে। এবার আপনি কনফিউজড হয়ে গেলেন যে এই শেয়ারটা আমি রাখবো না বিক্রি করব, বুঝতে পারছেন না, কনফিডেন্স পাচ্ছেন না। জানেন ভালো কোম্পানি, কিন্তু কনফিডেন্স পাচ্ছে না যে যে এটা আমি কনফিডেন্টলি রাখবো না বিক্রি করব। যদি আপনার সাথে এরকম হয়ে থাকে, তাহলে আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ROE আর একটা হচ্ছে ROCE। এই দুটো এতটাই গুরুত্বপূর্ণ, এই দুটো জেনে যদি আপনি ইনভেস্ট করেন বা ইনভেস্ট করার আগে যদি এই দুটো জিনিস দেখে নেন, তাহলে কোম্পানির প্রতি আপনার কনফিডেন্ট ফিল হবে। এটা একটা ব্যাপার। এছাড়াও কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত, কোন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয়, এই দুটো অনুপাতই আপনাকে বলে দেবে। অর্থাৎ এই দুটো অনুপাত দেখে বলা যাবে যে এই কোম্পানিটার ম্যানেজমেন্ট সিস্টেম বা কোম্পানির মালিক যে টাকাটা বাড়াচ্ছে, আপনার টাকাটা গ্রো করছে, এই টাকাটা বাড়ানো প্রকৃত বাড়ছে না বাড়ছে না, আগামীতে এই কোম্পানি ভালো করবে কি করবে না 100% তো বলা যায় না, কিন্তু অনুমান করা যায় এই দুটো অনুপাত। এই দুটো অনুপাত একটা লিখে দিচ্ছি, ROE, একটা হচ্ছে ROCE, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আমি ছোট্ট ছোট্ট করে দুটো ব্যাখ্যা করছি। সবার প্রথম আসছি ROE। আমি এইটাকে নিয়ে ডিসকাস করছি। ধরে নিন আপনাদের বাড়ির সামনে দুটো পাউরুটি কারখানা রয়েছে, একটা এক্স কারখানা, একটা ওয়াই কারখানা। রুটি তৈরি করে, বিজনেস করে, ব্যবসা করছে। প্রথম এই কোম্পানিটা 1000 টাকা লাগিয়ে 400 টাকা বছরের শেষে প্রফিট করে। কত বললাম? 1000 টাকা লাগিয়েছিল কোম্পানির মালিক, বছরের শেষে প্রফিট করেছে 400 টাকা। ওয়াই কোম্পানি এ কী করেছে? 500 টাকা লাগিয়ে প্রফিট করেছে মাত্র 250 টাকা। হলো। এইবার আপনি বলুন কোন কোম্পানিতে টাকা লাগানো উচিত। আপনার মনে হতে পারে যে এই এক্স কোম্পানি 400 টাকা রিটার্ন দিচ্ছে, এইটা বেশি। ওয়াই কোম্পানি মাত্র আমাকে 250 টাকা রিটার্ন দিচ্ছে, এইটা কম। তাহলে আমি সঙ্গে সঙ্গে এই কোম্পানিতে আমি ইনভেস্ট করব বা এই রুটি কারখানাতে আমি ইনভেস্ট করব। ভেবে দেখুন, মনে হতেই পারে আমরা বাইরে থেকে দেখে তাই মনে করি যেইটা প্রফিট বেশি করছে ওর তাহলে আর্নিং পোটেনশিয়াল বেশি, আমার টাকাটা বাড়াবে ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়াল ফ্যাক্ট বলি, এই কোম্পানিটা বেটার। হ্যাঁ, এই কোম্পানি বেটার। কেন বেটার? আসছি। ইনভেস্ট করার জন্য এই কোম্পানিটাতে ইনভেস্ট করবো, আমাদের প্রথম টার্গেট থাকবে। কেন? দেখুন, এই কোম্পানি 1000 টাকা লাগিয়ে 400 টাকা রিটার্ন দিচ্ছে। অর্থাৎ কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে? আমরা পার্সেন্টেজে সেই 9-10 শিখেছিলাম, বা তারও আগে 7-8-9-10 শিখেছিলাম যে কত টাকা লাগিয়েছে? 1000 টাকা। রিটার্ন কত পেয়েছে? 400 টাকা। তাহলে শতকরা কত? 100। এখানে আপনারা কাটবেন 1 2 1 2 1 1, তাহলে কত? 40%। অর্থাৎ যে টাকাটা লাগিয়েছিল তার 40% রিটার্ন পেয়েছে। এখানে 500 টাকা লাগিয়েছিল, পেয়েছে কত বছরের শেষে? 250 টাকা। শতকরাতে কত? এটা কাটাটি করবেন, দেখবেন 25 দুগুণে 50, মানে হচ্ছে এটা হচ্ছে 50%। তার মানে দেখুন, এ 50% রিটার্ন দিচ্ছে, এ দিচ্ছে 40%। তাহলে কোনটা বেটার এবার বলুন? হতে পারে এই সংখ্যাটা কম, 400 থেকে 250 কম, কিন্তু রিটার্ন বেশি দিচ্ছে এইটা। এই জিনিসটা হচ্ছে ROE, রিটার্ন অন ইকুইটি। তাহলে আপনারা বলুন, রিটার্ন অন ইকুইটি আমরা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করব, তার ROE আমাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ গত কয়েক বছর কোম্পানিটা আদৌ ভালো পারফর্ম করছে কিনা, আদৌ প্রফিট করতে পারছে কিনা, সেটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে আমরা ROE দেখব। হ্যাঁ, এবার আপনারা বলুন যে ROE বেশি থাকা ভালো না কম থাকা ভালো? বলুন, কি মনে হতে পারে? কমেন্টে জানান। ROE যত বেশি তত ভালো না যত কম তত ভালো? আমার তো লক্ষ্য কি, আমার উদ্দেশ্য শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা নয়। আমার উদ্দেশ্য প্রফিট করা, আমার নিজের টাকা বাড়ানো। আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে আমি দক্ষ হব। আমার মূল উদ্দেশ্য কি? আমার টাকা বাড়ানো। তাহলে আমি দেখব যেখানে আমাকে বেশি টাকা দিচ্ছে তা আমি সেটাকে প্রথম ফোকাস করব, তাই না? তাহলে এখানে ROE 50%, এখানে ROE 40%। তো আমাদের বেস্ট চয়েস হবে কোনটা? এই কোম্পানি। আমি ভিডিও শেষে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যেসব কোম্পানি ROE বেশি সেগুলো বেশি রিটার্ন দিয়ে এসছে, এবং যেগুলো ROE কম সে কোম্পানি উচ্ছন্নে চলে গেছে। বেশিরভাগ, সব নয় কিন্তু, আমি বলছি বেশিরভাগ। আমাদেরকে আমি স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখাবো, ভাবতে পারবেন না এই ROE অনুপাতটা কেন গুরুত্বপূর্ণ। এইবার এই ROE এমন একটা অনুপাত, এখানে কোনো কারচুপি করা যায় না। একটা কোনো কোম্পানি যখন তার অ্যানুয়াল স্টেটমেন্ট, কোয়ার্টার রেজাল্ট ইত্যাদি ইত্যাদি যখন বের করে, অনেক সময় অনেক ডেটাতে কারচুপি করতে পারে বা ফেক দেখাতে পারে,
কিন্তু আর ও ই এমন একটা অনুপাত, এখানে কিন্তু কারচুপি করা যায় না। আচ্ছা, এক্সাক্ট কত হওয়া ভালো, কত আর ওই দেখে ইনভেস্ট করব, আর ওই কী দেখলে আমরা অ্যাভয়েড করব, সেগুলো পরে আসছি। তাহলে আর ও ই কী দাঁড়ালো, আপনি সিম্পল 100 টাকা লাগালেন, বছরের শেষে টোটাল 20 টাকা প্রফিট পেলেন। তাহলে আর ও ই কত, 20%। বোঝাতে পারলাম? এখানে আর ও ই কত, 20%। এই যে উদাহরণটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, এখানে আর ও ই কত, 40%, এখানে আর ও ই 50%। এইবার তাহলে এক্স্যাক্ট রুলটা কি, তাহলে আর ও ই রুলটা এক্স্যাক্টলি আমি পরের স্লাইডে দেখছি। তাহলে আর ও ই এটা বের করার সূত্র কি, আর ও ই এটার সূত্র হচ্ছে নেট প্রফিট, অর্থাৎ আপনার মোট প্রফিট কতটা হলো, একটা কোম্পানি টোটাল প্রফিট সব খরচা বাদ দিয়ে, বাই শেয়ার হোল্ডার ইকুইটি। অর্থাৎ যারা শেয়ার হোল্ডার তাদের টাকাটা ও যত টাকা দিয়েছে সেই অনুপাতে কতটা পাচ্ছে, সেটাই হচ্ছে কি আর ও ই ফর্মুলা। এইবার পরের যে টপিক আসবো সেটা হচ্ছে আর ও সিই। এর কনসেপ্টটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, দেখুন এইটা মানে কি, আমি প্রথম ক্ষেত্রে তাহলে আরওইর সাথে আরওসির পার্থক্য কি, দুটো কত হলে ভালো, সব ভিডিও শেষে আসবো, এই জিনিসটা পুরোপুরি একদম সহজভাবে বুঝে নিন, একদম সহজভাবে। ধরুন আপনি কোনো একটা কোম্পানির মালিক, আপনার কাছে 100 টাকা রয়েছে। এবার ভাবলেন আমাকে ব্যবসাটা রান করাতে গেলে আমার 200 টাকার প্রয়োজন। কত, 200। আপনার এবং আপনার শেয়ার হোল্ডারের মোট রয়েছে 100 টাকা। আপনি আপনার লোন করলেন আরও 100 টাকা, তাহলে আপনার কাছে রয়েছে 100 টাকা, আপনি আরও লোন করলেন 100 টাকা, তাহলে মোট কত টাকা আপনি ব্যবসাতে লাগাচ্ছেন, 200 টাকা। কত টাকা, 200 টাকা। এই 200 টাকাটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এবার দেখলেন এই 200 টাকা লাগিয়ে আপনি বছরের শেষে লাভ পেলেন 60 টাকা লাভ পেলেন। কত বললাম, 60 টাকা। তাহলে আফটার 1 ইয়ার্স আপনি প্রফিট পেলেন 60 টাকা, তাহলে প্রফিট পাচ্ছেন 60 টাকা। তাহলে আপনার এখানে আলটিমেট কত টাকা লাগিয়ে কত টাকা পেলেন, 60 টাকা পেলেন, কত টাকা লাগিয়ে, 200 টাকা লাগিয়ে। তাহলে শতকরা কত, শতকরা হচ্ছে 100 দিয়ে গুণ করবো, দুটো শূন্য, এখানে দেখতে পাচ্ছি 30। তাহলে আলটিমেট 30% লাভ পাচ্ছি। এই 30% এইটাকেই বলা হচ্ছে কি আর ও সিই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। কেন, এই টাকাটা শুধু আপনার একার বা আপনার শেয়ার হোল্ডারের নয়, এখানে আপনি লোন করেছেন। যদি টাকাটা আপনার একার থাকতো তখন ক্যালকুলেট হতো আর ও ই, যেহেতু টাকাটা আপনার এবং আপনার লোন করা টাকা, তাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের মধ্যে পড়বে। তাহলে যেসব কোম্পানির ডেপ নেই, যেসব কোম্পানির কোনো লোন নেই, তাদের ক্ষেত্রে আর ওই চিন্তা করব, এবং যেসব কোম্পানির ডেপ রয়েছে সেগুলো আর ও সিই চিন্তা করব। চলুন আরও সহজ করে বোঝার জন্য এর ফর্মুলাটা কি, সূত্রটা কি, কীভাবে ক্যালকুলেট হয়, কীভাবে দেখব, সব কিছু আমরা আসবো। আচ্ছা, আগে সূত্রটা দেখে নিই। আর ও সিই এর যে সূত্র, এখানে কী ছিল, নেট প্রফিট। এখানে শুধুমাত্র প্রফিট, যেটাকে বলা হয় ইবিআইটি, বাই ক্যাপিটাল এমপ্লয়েড। এই ক্যাপিটাল এমপ্লয়েড মানে কি, এর মধ্যে রয়েছে দুটো টাকা, নিজের টাকা প্লাস ডেপ্ট, অর্থাৎ ইকুইটি প্লাস ডেপ্ট। এইটা হচ্ছে আর ও সিই এর সূত্র। আমি আশা রাখছি আপনাদেরকে একদম সহজ করে বোঝাতে পারছি। আর ও সির ফর্মুলা হচ্ছে কি, প্রফিট থাকবে বাই ক্যাপিটাল এমপ্লয়েড। মানে এখানে যেমন শুধু নিচে ইকুইটি টাকাটা ছিল 100 ছিল, এখানে 200 হয়ে গেল। কেন না এখানে ইকুইটি প্লাস ডেপ্ট, ইকুইটি যত টাকা, ডেপ্ট তত টাকা, দুটো যোগ হবে, তারপর রিটার্ন ক্যালকুলেট হবে। এবার আপনার একটা নতুন টার্ম লাগছে ইবিআইটি। এটা মানে কি, এবিটা বলা হয়, সেটা আলাদা কিছুটা ব্যাখ্যা করছি। ইবি মানে কি একটু বলে দিচ্ছি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। অর্থাৎ ইন্টারেস্ট বা ট্যাক্স দেওয়ার আগে যে আর্নিং, সেইটাই হচ্ছে প্রফিট, সেইটাকেই এখানে ক্যালকুলেট হয়। তার মানে আরও সির মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে, এখানে যে আরও সি বের করেছি এর মধ্যে ইনক্লুড রয়েছে, ট্যাক্সও ইনক্লুড রয়েছে, আর সুদও ইনক্লুড রয়েছে। অর্থাৎ ব্যাংক থেকে তো এমনি টাকা দেবে না, আপনি যেখানে ডেপ বা লোন নেন এমনি টাকা দেবে না, মানে সুদটা কিন্তু এখান থেকে বাদ যায়নি। সুদ সব কিছু নিয়ে এইটা হচ্ছে আরও সি। তাহলে আরও সিটা ক্যালকুলেট হয় ট্যাক্স ইন্টারেস্ট, মানে ইবিআইটি এর ওপর। এইটা হচ্ছে
ROC। তাহলে এই যে গল্পটা এখানে, তাহলে যদি কোনো কোম্পানির ROC বের করি, কীভাবে বের করবো, আরও ছোট কয়েকটা উদাহরণ দেখে নিই, তাহলে আপনাদের পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। চলুন, ধরুন আপনার একটা কোম্পানি রয়েছে, আপনি 1000 টাকা ব্যবসাতে লাগাবেন। এবার এই 1000 টাকা যখন লাগাবেন, আপনি ভাবলেন কিছু লোন করে নিই, তাহলে এইটা আপনার ইকুইটি 1000 টাকা রয়েছে, ডেব্ট এটা হচ্ছে ইকুইটি, লিখলাম ইকুইটি 1000 টাকা। আপনি ঋণ করলেন কত, ধার করলেন কত, 500 টাকা। তাহলে এবং বছরের শেষে আপনার লাভ হলো, আমি ধরে নিচ্ছি কত, 450 টাকা আপনার লাভ হলো, 450 টাকা। কী করে বের করব ROC? তাহলে এখানে আমাকে দুটো জিনিস বের করতে হবে। ROC এর ফর্মুলা হচ্ছে ইকুইটি প্লাস ডেপ্ট। ইকুইটি প্লাস ডেপ্ট, ইকুইটি কত, মানে যেটা ক্যাশ ফর্মে থাকবে 1000 টাকা, ডেপ্ট কত 500 টাকা। তাহলে 1000 প্লাস 500, আপনার লাভ কত হয়েছে 450 টাকা, তাহলে লাভ হয়েছে 450 টাকা। তাহলে ROE কত, পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করবো, তাহলে সরল করে নিন, 450 বাই 1500 ইন্টু 100, এখানে দুটো শূন্য 15 3 30%। তাহলে ROCE কত, 30%। আগে কনসেপ্টটা বুঝুন, তারপর তো বলবো শেষকালে যে কি দেখাবো কত ROE হলে ইনভেস্ট করা যায়, কত হলে করা যায় না, সেগুলো পরে আসছি। এইবার অনেকেই কনফিউজড হয়ে যায় যে ROE ROCর পার্থক্যটা মানে গুলিয়ে যায়। একবার ROE বললেছি, একবার ROCE বললাম, এইবার দুটো একসাথে বলে দিচ্ছি, একই ডেটাতে বের করে দেখাবো এর ROE কত, এর ROCE কত, যাতে আপনাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। বিশ্বাস করুন, আমার উদ্দেশ্য শেয়ার মার্কেট কঠিন একটা জিনিস সহজ করে আপনার কাছে তুলে ধরা। তো আমি সেই ROE এবং ROCE একদম সহজ করে তুলে ধরছি। চলুন, দুটো কোম্পানি, প্রথম একটা আসছে এ কোম্পানি, তার ইকুইটি মানে তার কাছে মোট যে টাকাটা আছে ক্যাশ ফর্মে, সেটা হচ্ছে ইকুইটি কোনো কোম্পানির কাছে। তাহলে আমি ধরলাম 1000 কোটি টাকা এ কোম্পানি তার ইকুইটি রয়েছে, সে লোন নিল 100 কোটি। তো তার নেট প্রফিট যেটা হলো 200 কোটি, এবং EBIT অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এইগুলোর আগে মানে এইটাতে হলো কত, 220 কোটি। তাহলে এর ROE ROCE কত দেখুন। প্রথম কথা আমি যেটা আসছি, এর ROE আগে বের করি। তাহলে ROE তার কাছে ইকুইটি কত টাকা, 1000 টাকা। তাহলে 1000 টাকা রেখে সে কত টাকা নেট প্রফিট পেয়েছে, 200 টাকা। 200 টাকা দেখতেই পাচ্ছি, 100 দিয়ে গুণ করবেন, পেয়ে যাবেন 20%। তাহলে এর ROE 20%, নো ডাউট। যদি কোম্পানির ROE 20%, নো ডাউট ভালো কোম্পানি। আমি আসছি, নেক্সট আসছি ROCE বের করব। ROCE বের করার জন্য আগে দেখব প্রফিট কোনটা, না আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটা কত হয়েছে, 220। কত টাকার ওপর, 1000-এর ওপর, না 1000 প্লাস 100-র ওপর, ক্যাপিটাল এমপ্লয়েড, CE ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে 1000 প্লাস 100 মানে 1100 এর ওপর। শতকরা মারুন, 100 করুন, তাহলে 11 দুগুণে 22, এটাও কাটাকাটি করলে দেখবেন 20%। এটা নো ডাউট ভালো কোম্পানি। যদি কোনো কোম্পানি এরকম হয়, তার ROE 20%, ROCE 20%, নো ডাউট ভালো কোম্পানি। দেখতে হবে গত 5 বছরে এইটা ধরে রেখেছে কিনা, দেখাবো কীভাবে ধরে রেখেছে কিনা, কোথায় দেখতে হয় আসছি। নেক্সট আসছি বি কোম্পানি। এই কোম্পানিতে ইকুইটি 500 কোটি, ডেপ্ট হচ্ছে 1000 কোটি। তাহলে এর আমি যদি ROE বের করি, আপনারটা বের করুন, ভিডিও পজ করে আপনারা বের করতে পারবেন, আমি জানি। আমার উদ্দেশ্য আপনাদেরকে সহজ করে শেখানো, এবং আপনারা শিখবেনও আমি নিশ্চিত। মন দিয়ে দেখলে শিখতে পারবেন। তাহলে এখানে ইকুইটি কত টাকা, ইকুইটি রয়েছে 500 টাকা। প্রফিট কত টাকা হয়েছে, প্রফিট হয়েছে 200 টাকা। তাহলে 200 করুন ইন্টু 100, তাহলে এখানে 40% ROE। যদি এখানে ROCE বের করি, ROCE, তাহলে ROCEটা আসছে কত, এখানে মোট লাগিয়েছে 500 প্লাস ডেপ্ট 1000 মানে কত, 1500। EBIT কত, 320 ইন্টু 100, এটা দেখবেন 1212, এটা হচ্ছে 15 দুগুণে 30, 2 21 পয়েন্ট সামথিং পয়েন্টে আসছে, 21 পয়েন্ট সামথিং হবে। দেখুন, এটা কোনো অঙ্কের ক্লাস না, আমাদেরকে বোঝাচ্ছি। আমি ধরে নিচ্ছি এটা 21%। এই যে এখানে ROE 40%, এখানে ROCE 21%। তাহলে যদি কোনো কোম্পানি শুধু ROE দেখে ইনভেস্ট করে, সেটাও খারাপ। তাহলে যে কোম্পানিতে ডেপ্ট রয়েছে, আমার কাছে এখানে ROE এবং ROCE উভয় দেখতে হবে। এখানে একটা ব্যালেন্স কোম্পানি, কিন্তু এখানে ROE অনেক বেশি, ROCE অনেক কম। অনেকে কী করে, শুনেছে কোনো জায়গাতে যে ROE বেশি থাকা ভালো, এবার ROE বেশি দেখে ইনভেস্ট করে দিয়েছে, কিন্তু সে ROCE চেক করেনি। দেখুন, যদি কোনো কোম্পানির ডেপ্ট প্রচুর পরিমাণে থাকে, এখানে দেখুন প্রচুর ডেপ্ট, প্রচুর লোন রয়েছে, তাহলে তার ROCE দেখলে কিন্তু সঠিক পিকচার পাওয়া যায়। আপনার মনে হতে পারে প্রত্যেক বছর 100 টাকা লেগে 40% প্রফিট পেয়ে এসছে এই কোম্পানি, কিন্তু
আরওসি তার হাফ হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আরওই আরওসির গল্প। তাহলে আমার প্রথম যে কাজটা হলো আপনাদেরকে আরওই আরওসি একদম ইন ডিটেল ডেপথে কেমন করে বের করতে হয় দেখিয়ে দিলাম। কিন্তু আপনি কি কোনো কোম্পানি ইনভেস্ট করার আগে এত কিছু ক্যালকুলেট করবেন, মানে ক্যালকুলেটার নিয়ে এরকম বসবেন যে আরওই কত, তার হ্যানমতন তার স্টেটমেন্ট দেখবেন না। এই রেশিও বের করা থাকে বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ব্রোকিং অ্যাপে থাকে। কীভাবে দেখতে হয় আসছি, সব বলছি। তাহলে এবার একটা কথা আপনাদেরকে বলছি, আরওই এবং আরওসি কত হওয়া উচিত আমি লিখে দিচ্ছি, পরের স্লাইডে যাচ্ছি। দেখুন আরওই যদি 20%-এর বেশি হয়, আরওই যদি 20%-এর বেশি হয়, নো ডাউট ভালো কোম্পানি এবং গত কয়েক বছর ধরে বেড়ে চলছে, তো সেটা কিন্তু খুব ভালো। আরওই 20% এবার ভালো। আরওই যদি 15 থেকে 20 হয়, 15 থেকে 20%, এটা হচ্ছে কি এক্সিলেন্ট। 20% প্লাস সেই সব কোম্পানি এক্সিলেন্ট কোম্পানি, এবং আরওই 15 থেকে 20% গুড, এটা হচ্ছে এক্সিলেন্ট, এটা হচ্ছে গুড। 12 থেকে 15%, 12 থেকে 15 এটা মোটামুটি, মানে খুব কম নিয়ে ইনভেস্ট করা যায়। কিন্তু 12%-এর কম, 12%-এর কম, তাহলে অ্যাভয়েড। আবার বলছি অ্যাভয়েড। দেখুন আরওই 20% দেখলেন এক্সটার্নাল কোম্পানি ইনভেস্ট করে দিলেন, এমন না। আবারও বলছি অনেকগুলো জিনিস প্যারামিটার দেখতে হয়, তার মধ্যে এইটা একটা। বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন পাস করাতে হয় যে আরওই 20%, 15 থেকে 20% ইনভেস্ট করা যায়, কিন্তু 12%-এর নিচে হলে আমি অন্তত ইনভেস্ট করি না। সে যদি 12%-ই রিটার্ন দেবে, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো। মিউচুয়াল ফান্ডে তো 15, 16, 17% পেয়ে যাই। তো আমি কেন এইসব কোম্পানিতে টাকা লাগিয়ে 12%-এর জন্য বসে থাকবো? বুঝুন ব্যাপারটা। আমি এত শিখছি, এত সময় খরচ করছি, আমি নিজের ব্যক্তিগত বলছি, এত কোর্স করছি, এত স্টাডি করছি, এত বই পড়ছি, ডুবে আছি, এত মার্কেট নিয়ে স্টাডি করছি, ওই 12% আর ওই জন্য 12% রিটার্ন পাওয়ার জন্য না। তাহলে তো মিউচুয়াল ফান্ড করে দিতাম, মিউচুয়াল ফান্ড তো ইনভেস্ট করে দিতাম, আমাকে দেখারই দরকার হতো না, ফান্ড ম্যানেজার দেখবে। তাই যদি কখনো দেখবেন 12% নিচে, আপনার যদি মনে হয় 12% নিচে আমি আরওইতে ইনভেস্ট করবো, মিউচুয়াল ফান্ডে যান, আপনার কিছু হেডেক নেওয়ার দরকার, আমাদেরকে 12% রিটার্ন দিয়ে দেবে। কোনো হেডেক নেওয়ার দরকার নেই, 12% রিটার্ন আপনি পেয়ে যাবেন লং রানে গিয়ে। কিন্তু আমার তো লক্ষ্য 12% নয়, ওর থেকে বেশি। তো সেই জন্য অন্তত 12%-এর উপরে এইগুলো ইনভেস্ট করা উচিত। আরওসিও একই রকম গল্প। আরওসি মোটামুটি এখানে 15% প্লাস যেগুলো থাকে সেগুলো এক্সিলেন্ট বলা যেতে পারে। ওকে, এক্সিলেন্ট, ঠিক আছে। 10 থেকে 15% ভালো, 12 থেকে 15% ভালো, মোটামুটি ভালো। কিন্তু 12%-এর নিচে, 12%-এর নিচে যদি কোনো আরওসি থাকে, আমি ইনভেস্ট করব না। তাহলে ইনভেস্ট করার আগে আমাকে প্রথমে এর অনুপাত দেখতেই হবে। আরে আমার টাকাটা তো মানে বাড়বে তো। আপনারা ভাবুন, টাকাটা যদি না বাড়ে, তো কোম্পানি যদি বিজনেস যদি ভালো না হয়, আমি কেন লাগাবো? তাই তো এগুলো অনেকে না দেখে লাগিয়ে দেয়, লস খায়। তো এইগুলো আমাকে দেখতে হবে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট এই ভিডিওর, যে দেখাবো কীভাবে আরওই যাদের বেশি তারা রিটার্ন ভালো দিয়েছে, এবং যাদের আরওই খুব খারাপ, 12%, 10%-এর কম, সেসব কোম্পানি উচ্ছন্নে চলে গেছে। মানে উচ্ছন্নে মানে কি, রিটার্ন অত দেয়নি। তাহলে চলুন একদম দিকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, অর্থাৎ চোখ খুলে দেবো যে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অনুপাত। আর একটা কথা বলে রাখি, যেসব কোম্পানি আরওই ক্রমশ বেড়ে চলছে, আবার বলছি, যেসব কোম্পানি ক্রমশ আরওই বেড়ে চলছে, তো সেইগুলো নো ডাউট ভালো কোম্পানি, ভবিষ্যতে প্রচুর মাল্টিব্যাগার হওয়ার চান্স থাকে। আরওই এবং আরওসিই এইগুলো দেখুন কেমন এফেক্ট করে একটা ভালো কোম্পানি। তাহলে আমি সার্চ করছি, একটা ওয়েবসাইট যাচ্ছি, screscreener.in, এখানে সার্চ করলাম। এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায় স্টকটা, এই ওয়েবসাইটটাতে খুব ভালো। এখানে আমি একটা স্ক্রিনার অ্যাপ্লাই করছি আর ফিল্টার করব, ক্রিয়েট নিউ স্ক্রিন করছি। দেখুন আমি কয়েকটা আপনাদেরকে ফিল্টার দিচ্ছি, যে আরওই রিটার্ন অন ইকুইটি দেখিয়ে দিয়েছে, আমি এটা করলাম গ্রেটার দেন 20, অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরওই এভারেজ রিটার্ন অন ইকুইটি 3 বছর। আমি 3 বছর রিটার্ন অন ইকুইটি দেখছি কত, এটাও আমি ধরলাম 20। তার সাথে আরওই গত 5 বছরের আমি দেখব, সেটাও আমি ধরলাম প্রত্যেক 5 বছর 20%-এর বেশি, নো ডাউট খুব ভালো কোম্পানি। এর সাথে আমি আরওসিই দেব, আরওসিই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এটা বেশি না, আপনি ধরে রাখুন এটা 15, তাহলে 15 থেকে বেশি, 15 বা 17 ধরুন, 17 দিকে দেখাচ্ছে। আচ্ছা এইগুলোতে অ্যান্ড দিতে হবে, এএনডি এগুলোতেও অ্যান্ড দিতে হবে, নাহলে হবে না। আচ্ছা এটাতে হচ্ছে অ্যান্ড, আচ্ছা
আচ্ছা, রিটার্ন অন একই রকম। আর ও সিই ক্যাপিটাল এমপ্লয়েড 3 বছর। আর ও সিই এটা দেখুন 3 বছর দিন, 3 বছর এটাকেও আপনি দিন 17। আপনাকে আমি দেখাচ্ছি ফ্যাক্টটা কি হয়। অ্যান্ড আর আর ও সিই 5 বছর দিন, মানে দুটোই 5 বছর। আর ওইটাকে আমি 20%-এর বেশি দিলাম, আর এটাকে আমি 17%-এর বেশি দিলাম। হলো। তাহলে দেখবো যে এই যে কোম্পানি যেগুলো বেরাবে সেগুলো নো ডাউট খুব ভালো কোম্পানি। দেখুন রান দিস কোয়ারি করলাম, কতগুলো কোম্পানি, 366টা কোম্পানি। এবার আমি দেখবো এইসব কোম্পানিগুলোর গ্রোথ কেমন হয়েছে গত 1 বছর 3 বছর, অর্থাৎ শেয়ার প্রাইস কীরকম বেড়েছে। আপনি একটা একটা করেই সার্চ করুন। প্রথমে যে ওই কোম্পানিটা, প্রথম কোম্পানিতে আমি সিলেক্ট করছি। দেখুন এখানে দেখব শেয়ার প্রাইস বেড়েছে না কমেছে। এ দেখুন শেয়ার প্রাইস বেড়েছে না বাড়েনি, বেড়েছে। অনেক কিছু জিনিস দেখতে হয়। আমি শুধু একটা জিনিস আমাদেরকে দেখাচ্ছি যে আরওসিই যদি বেশি হয়, আরওসি যদি বেশি হয় তাহলে কীরকম কোম্পানি গ্রোথ হয়। দেখুন 1 বছরের গ্রোথ কত, 3 বছরেও কতটা কোম্পানির প্রাইস বেড়েছে, 5 বছরে বেড়েছে। চলুন পরের কোম্পানিতে আসুন, কেসল্প ইন্ডিয়া। আচ্ছা, এটা 1 বছরে গ্রোথ নেগেটিভ, ঠিক আছে, ক্ষতি নেই। 3 বছরে কিছুটা গ্রোথ, কিছুটা শেয়ার প্রাইস বেড়েছে, 5 বছরে অনেকটাই বেড়েছে, দেখতে পেলেন। আচ্ছা, নেক্সট পরের আমরা চলে আসছি পরের যে কোম্পানি, সিম্পল দেখুন টিপস মিউজিক। 1 বছরে গ্রোথ নেই, নেগেটিভ গ্রোথ। 3 বছরে দেখুন কতটা বেড়েছে, 5 বছরে অনেকটা বেড়েছে, 10 বছর গেলেও অনেকটা বেড়েছে, দেখতে পাচ্ছেন। চলুন পরের যে কোম্পানি, হ্যাঁ সার্চ করছি। দেখুন এটা 1 বছর, 3 বছর, 3 বছরেও গ্রোথ এসছে, 5 বছরেও তেমন একটা গ্রোথ আসে না, ঠিক আছে। পরের কোম্পানিতে আসুন, কলগেট। 1 বছরে গ্রোথ নেই, 3 বছরে গ্রোথ রয়েছে বেশ কিছুটা, খুব ভালো না, 5 বছরেও মোটামুটি গ্রোথ, খুব ভালো না। আচ্ছা নেক্সট দেখুন, একটু স্কিপ করে করে চলে যান, যে কোনো জেডি কেবলস। দেখুন 1 বছরে বেড়েছে, 3 বছরে বেড়েছে। এটা যদিও একটা নতুন কোম্পানি তাই খুব বেশি পুরনো ডেটা নেই। আচ্ছা, আপনি পুরো আরও একটু পিছনে চান, যে কোনো দেখুন এগুলো 1 বছরে বেড়েছে, 3 বছরে অনেকটাই বেড়েছে, 5 বছরেও অনেকটা বেড়েছে, ঠিক আছে। তাহলে আবার যে কোনো ধরুন শক্তি পাম্প 1 বছরে লো, 3 বছরে দেখুন কতটা বেড়েছে, দেখতে পেয়েছেন তো, অনেকটাই বেড়েছে। 100-র নিচে দাম ছিল, 600 হয়ে গেছে ক বছরে, 3 বছরে, মানে 6 গুণ। বুঝতে পারছেন, এটাই শেয়ার মার্কেট। এটা কত দাম ছিল, অনেক কম দাম ছিল, 70 টাকা। 70 টাকা 2023 সালে 70 টাকা ছিল, হয়ে গেছে 600 টাকা। বোঝাতে পারলাম, দেখুন। আচ্ছা নেক্সট 5 বছরে দেখুন, 5 বছরে বিশাল গ্রোথ, তাই না। চলুন পরের কোম্পানি, পরে এরকম দেখবেন ততগুলো কোম্পানি, সব কোম্পানিগুলো দেখবেন, দেখলে আপনারা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবেন। এই দেখুন এই কোম্পানি 1 বছরে কোনো গ্রোথ নেই, ঠিক আছে, 3 বছরেও গ্রোথ নেই, 5 বছরেও গ্রোথ নেই। তাহলে এই কোম্পানি দেখুন, আপনাদের একটা সিম্পল লজিক বলছি, এই কোম্পানিটা আরও ভালো থাকা সত্ত্বেও কেন গ্রোথ দেয়নি, কারণটা আমরা একটু খুঁজলে পেয়ে যাব। 3 বছরে কোনো গ্রোথ নেই তো, 1 বছরেও কেন গ্রোথ নেই, একটা কোম্পানি কেন দাম পড়ে যায়, সেগুলো একটু বুঝলে, যদি একটু ভাবার চেষ্টা করি যে কেন কোম্পানিটার দাম বাড়ছে না, তার কারণ খুঁজে আমরা দেখে নেব। দেখবেন, দেখাবো কি? তাহলে চলুন কারণটা খুঁজি, কেন কোম্পানিটার প্রাইস 3 বছরে এরকম। জানি না, আমি তো র্যান্ডমলি একটা কোম্পানি নিয়েছি, তাই না। আচ্ছা দেখা যাক কী, মানে কোন জায়গাতে আসল গল্পটা লুকিয়ে আছে। দেখুন প্রথম কথা হচ্ছে, আচ্ছা এগুলো সব শেখাবো আপনাদেরকে, দেখা এর কোয়ার্টার রেজাল্টগুলো দেখুন। অপারেটিং প্রফিট ডিসেম্বর 2022, একটু বড় করছি, অপারেটিং প্রফিট ডিসেম্বর 2022 কত, 40 টাকা। তারপর মার্চের 2023-এ 45, 49, 48, 45, 50, 48, 49, 48, 46, 51, 48, 45। বুঝে দেখুন ওই 45 থেকে 50-এর মধ্যেই রয়েছে। তাহলে তার যদি প্রফিট না বাড়ে, আপনাকে টাকা দেবে কোথা থেকে, আপনার প্রাইস বাড়বে কী করে, বাড়েনি, থাই কোম্পানির কোনো গ্রোথ নেই। বোঝাতে পারলাম। আচ্ছা
এখানে দেখুন ট্রেলিং 12 মান্থ টিটিএমটা দেখলে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। টিটিএম এখানে অপারেটিং প্রফিট ছিল 194, 191, এই কোম্পানিটা এখনও দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এইগুলো দেখে আমাদেরকে সাইন এগুলো সব শেখাবো আপনাদেরকে, জাস্ট একটু অপেক্ষা করুন, শেখাবো। ওকে, এই আপনাদেরকে একটা স্ক্রিনার দেখালাম যেখানে আমি দেখিয়ে দিলাম যে গত 3 বছর 5 বছর যাদের আরওসি বেশি তাদের অবশ্যই কোম্পানির প্রাইস বেড়েছে। এবার উল্টোটা দেখাবো, এইবার দেখাবো যাদের আরওসি 8%-এরও কম। কত বললাম? 8%-এরও কম। তো তাদের ক্ষেত্রে কী জিনিসটা হয়, একই রকম সার্চ করে দিকে দেখাচ্ছি তাদের গ্রোথ কতটা হয় দেখতে পাবেন। তাহলে এটা আমি করছি, আরওই এবং আরওসিই দুটোই 8%-এর কম। এটা এবার আমি সার্চ করছি কোন জায়গাতে বা যেসব কোম্পানিগুলো আসবে, মানে এগুলো 8-এরও কম, তাহলে এগুলোতে আমি দেখে নিই যে কীরকম রেজাল্ট আসে। দেখুন কতগুলো কোম্পানি, 1273টা কোম্পানি। প্রথম যে কোম্পানিটা আমি ধরলাম তিস্তা এগ্রো, দেখুন প্রথম 1 বছরে কোনো গ্রোথ হয়েছে? বিশেষ হয়নি, কেননা 112-113 টাকা ছিল, এখন সেটাই রয়েছে। আচ্ছা 1 বছর আগে, ঠিক আছে, কোনো ব্যাপার না। 3 বছর, হ্যাঁ 3 বছরে কিছুটা গ্রোথ হয়েছে, 3 বছরে গ্রোথ হয়েছে। কত ছিল এখানে? বছরের শুরুতে ছিল 52 টাকা, হয়ে গেছে কত? ডবল হয়ে গেছে, 3 বছরে ডবল হয়ে গেছে। 5 বছরে একই গল্প, যদি এটা খুব বেশি পুরনো কোম্পানি না, একই গল্প, তাহলে মোটামুটি গ্রোথ হয়েছে। আচ্ছা পরের কোম্পানি দেখুন, 1 বছরে গ্রোথ বিশেষ নেই, 3 বছরে কোনো গ্রোথ নেই, 5 বছরেও কোনো গ্রোথ নেই, 5 বছরে কিছুটা গ্রোথ রয়েছে, 5 বছরে গ্রোথ রয়েছে। হলো পরের কোম্পানি দেখুন, মানে এটা একটা আপনাদেরকে বলছি যে আরওসি কম থাকলে কোম্পানির গ্রোথ সে হারে হয় না। দেখুন 1 বছরে কোনো গ্রোথ নেই, 3 বছরে গ্রোথ হয়েছে, 5 বছরে গ্রোথ নেই। তাহলে একটা কোম্পানি 5 বছর ধরে আপনি ইনভেস্ট করে আছেন, কোনো গ্রোথই নেই, কী করে থাকবে? তার তো আরওসিই নেই, মানে কম। তাহলে এইগুলো দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট ধরুন এখানে পশুপতি স্প্রিং, এটা দেখুন 1 বছরে নো গ্রোথ, 3 বছরে একটু বেড়েছে, 5 বছরে বেড়েছে, এটা বেড়েছে। এখানে আপনারা আরও কোনো কোম্পানি দেখতে পারেন, সুন্দরম ব্রেক দেখুন, এখানে 1 বছরে কোনো গ্রোথ নেই, 3 বছরে কোনো গ্রোথ, 3 বছরের গ্রোথ রয়েছে, 5 বছরে গ্রোথ খুব বেশি নেই, সামান্য 400 টাকার আশপাশ ছিল, 600 টাকা হয়েছে। ক বছরে? 5 বছরে। আমি কেন ইনভেস্ট করবো? 5 বছর ডবলও হতে পারলাম না, মিউচুয়াল ফান্ডে রাখলে তো হয়ে যেত, তাই না? আচ্ছা দেখুন, তাহলে এইগুলো দেখতে হবে, যেগুলোর আরওসি কম সেগুলো থেকে আমি কিন্তু এড়িয়ে যাব। জাস্ট ডায়াল এরকম কোনো একটা কোম্পানি রয়েছে, নাম শুনেছেন? জাস্ট ডায়াল। দেখুন 1 বছরে গ্রোথ নেই, 3 বছরে নেই, 3 বছরে গ্রোথ নেই, 5 বছরে নেই। তাহলে ভাবতে পারছেন, জাস্ট ডায়াল কোম্পানি গত 5 বছর ধরে যে টাকা ছিল সে টাকা দেখি কমেছে না বেড়েছে? এটা ছিল কত টাকা ছিল 5 বছর আগে? এটা ছিল 1060, আচ্ছা ছিল 860, এখানে হয়ে গেছে কত? একই কোথায় 600 সামথিং, মানে 5 বছর ধরে কোনো টাকার কোনো গ্রোথই হয়নি। বুঝতে পারলাম? তাহলে এইসব কোম্পানিকে আমাদেরকে অ্যাভয়েড করে যেতে হবে। তাই চেষ্টা করবেন যে আরওসি সবসময় যে আপনাদেরকে বলেছি যতটা বেশি হওয়া যায় সেই চেষ্টা করব, এবং আমরা দেখে অবশ্যই ইনভেস্ট করব। যেসব কোম্পানির আরওসি বা আরও কম সেগুলো ইনভেস্টই করব না। ঠিক আছে, চলুন টাটা।